তো হাই ডাইমেনশনে যে মডেল সেট আপ সেটা নিয়ে যদি একটু কথা বলি আমি, মানে আপনি নর্মালি চিন্তা করেন, আপনার আপনি যখন ক্যালকুলেশন করতেছেন, যখন আপনার কাছে ফর এক্সাম্পল আমি যে একটা উদাহরণ দেই, তিনটা ইকুয়েশন আছে, ধরেন এ এক্স, ধরেন ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড, এরকম একটা তিনটা তিনটা ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশন আছে। ওকে, তাহলে আপনি এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করতে পারবেন। কিভাবে? ক্রামার্স রুল দিয়ে বা আরো অনেক টাইপের রুল আছে, সেগুলো ইউজ করতে পারবেন। কিন্তু এরকম যদি হইতো যে জেড এর পরে ধরেন আরেকটা হচ্ছে যে ধরেন আছে হচ্ছে ফর এক্সাম্পল এরপরে এম আছে, কিন্তু আপনার ভ্যারিয়েবল হচ্ছে চারটা, কিন্তু আপনার ইকুয়েশন হচ্ছে তিনটা, এটাকে আপনি সলভ করতে পারবেন? এই ইকুয়েশনটাকে সলভ করা যাবে? এই সিস্টেমটাকে সলভ করা যাবে? আমার কথা বুঝতে পারছেন? মানে আপনার ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, ধরেন এরকম আর কি, ধরেন ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি ইকুয়াল টু, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। কিন্তু মানে ভেরিয়েবল তিনটা, কিন্তু স্যাম্পল কয়টা? স্যাম্পল দুইটা, স্যাম্পল হচ্ছে কি দুইটা। সো দ্যাট এই ধরনের ইকুয়েশন কিন্তু আপনি চাইলে সলভ করতে পারবেন না, নর্মালি সলভ করা যায় না। তার কারণ এটা ইনফিনিটি সলিউশন আসে আর কি। সো দ্যাট এই জন্য হাই ডাইমেনশনের মডেল কাজ করে না, হাই ডাইমেনশনটাকে সেজন্য লো ডাইমেনশনে নিয়ে আসতে হয়। হাই ডাইমেনশনে এই জন্য মেশিন লার্নিং মডেল কাজ করে না, কারণ মেশিন লার্নিং মডেল তো হিউজ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন আছে। সো দ্যাট আপনি যদি এরকম হয় যে আপনার কলামের সংখ্যা অনেক বেশি বা ড্রয়ের সংখ্যা কম, সো দ্যাট ইন দিস কেস আপনি তো অপারেশন করতে পারবেন না, ক্যালকুলেশন করতে পারবেন না। এই জন্য হাই ডাইমেনশনটাকে লোতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন হাই থেকে লোতে নিয়ে আসা মানে হচ্ছে কি নাম্বার অফ ফিচার কমানো, ফিচারটাকে কমায় নিয়ে আসা। এবং এই কমায় নিয়ে আসার অনেক টেকনিক আছে আবার। এবং এই কমায় নিয়ে আসলে উপকারটা কি হয়? মডেলের পারফরমেন্স বাড়ে, ওভারফিটিং রিডিউস হয়। তারপর কিছু কিছু ক্ষেত্রে মডেলকে বেটার ভাবে ভিজুয়ালাইজ করার জন্য লার্জ স্কেলের ডাটা অনেকগুলো ডাইমেনশনে আছে, ফর এক্সাম্পল এটা 20 ডাইমেনশনে আছে, 20 ডাইমেনশনে তো আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না, সেটাকে আপনি টু ডিতে নিয়ে আসলেন বা ওয়ান ডিতে নিয়ে আসলেন, থ্রি ডিতে নিয়ে আসলেন, তাহলে তো ভিজুয়ালাইজ করা ইজি। তো এই কারণে ইউজ করা হয় আর কি। মানে হাই ডাইমেনশন থেকে লো ডাইমেনশনে নিয়ে আসার কাজটাই মূলত করা হয় পিসিএ বা ফিচার সিলেকশন টেকনিক, এগুলোর মাধ্যমে করা হয়। ঠিক আছে, এগুলো সবই হইতেছে টেকনিক, যে টেকনিকগুলোর মাধ্যমে আপনি হাই ডাইমেনশন থেকে লো ডাইমেনশন নিয়ে আসতে পারবেন। যেমন রেগুলারাইজেশন ছিল, L1 L2, তারপর পিসিএ আছে, টিএসএন, এলডিএ, এগুলো সবই হইতেছে কি হাই ডাইমেনশন থেকে লোয়ার ডাইমেনশন নিয়ে আসার টেকনিক। এখন আপনি এগুলো পড়তে পারেন, করে দেখতে পারেন। এটা ছাড়াও মানে বিভিন্ন রকম মেথড আছে ডাটা সায়েন্সে, যেমন ফিল্টার মেথড, এমবেডেড মেথড, র্যাপার মেথড, এগুলো মানে কোনটা কার আন্ডারে পড়ে আমরা এগুলো তো দেখছি, যেমন ল্যাসোরিটস, এগুলো অলরেডি দেখে আসছি, কিন্তু এগুলোকে বলা হয় এমবেডেড মেথড আর কি, এমবেডেড মেথড। ঠিক আছে, তারপর এই যে আমরা পিসিএ টিসি আজকে যেগুলো দেখবো, এগুলো সবই হইতেছে কি ফিল্টার মেথড, বুঝতে পারছেন? তারপর আরএফই আছে, রিকার্সিভ ফিচার এলিমিনেশন, হ্যাঁ, স্কোয়ার ফিচার সিলেকশন, এগুলো এগুলো আবার বলা হয় র্যাপার মেথড। তো র্যাপার মেথডটা খুব একটা ইউজফুল না, মানে ইউজফুল বলতে ইউজ করা হয় না, কম ইউজ করা হয়। সব থেকে বেশি ইউজ করা হয় ফিল্টার মেথড এবং এমবেডেড মেথড। সো এগুলোই নিয়ে আমাদের মেইনলি কথাবার্তা। আমি আপনাদের এটা বলছিলাম যে যখন আমরা রেগুলারাইজেশন আমরা শিখছিলাম, তখন আমাদের রেগুলারাইজেশন একটা মেইন কনসেপ্টই ছিল যে রেগুলারাইজেশন করার উদ্দেশ্য হইতেছে হাই ডাইমেনশন থেকে লো ডাইমেনশনের ডাটা নিয়ে আসা। তো আমরা যদি পিসিএ দেখি, পিসিএ কেমন কাজ করে, পিসিএ এর কাজ হইতেছে অ্যালগরিদমটা হচ্ছে এরকম যে পিসিএ তে আসলে এভাবে কোনো ফিচারকে ডিলিট করে দেওয়া হয় না। কি হয় জানেন? ওই ডাটার উপর বেস করে নতুন ডাটা ক্রিয়েট করা হয়, সো দ্যাট কোনো ফিচার বা ডাটা আসলে লস হয় না। কিভাবে করা হয়? এই অ্যালগরিদমের মাধ্যমে করা হয়। যে প্রথমে আপনার মিন ক্যালকুলেশন করা হয়, তারপরে ডাটাকে সেন্ট্রালাইজ করা হয়। সেন্ট্রালাইজ কেমন? যে মিন থেকে ওই মানে মিন থেকে ওই স্পেসিফিক ডাটা পয়েন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স গুলো বের করা হয়। তারপরে কোভেরিয়েন্স বের করা হয় আর কি, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, ওই এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ, এরকম কোভেরিয়েন্স বের করা হয় আর কি। কোভেরিয়েন্স করার পরে সেখান থেকে আইগেন ভ্যালু বের করা হয়। তারপর গাউসিয়ান এলিমিনেশন করে সেখান থেকে আমরা আইগেন ভেক্টর পাই। আইগেন ভেক্টরের যে ভ্যালুগুলো আমরা আইগেন ভ্যালুর যে ভ্যালুগুলো, যে ভ্যালুটা সব থেকে বড় আসে, হাই আসে, সেই ভ্যালুটা নিলে আমাদের মানে সেটার উপর বেস করে আমরা নেক্সট আগাই। তো এই কাজগুলো আসলে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আপনারা দেখতে পারেন এখানে, বাট যেহেতু আমরা সবকিছু লাইব্রেরি ইউজ করে করি, জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি এটা রাখছি যে আসলে পিসিএ তে কিভাবে কাজ করে। যেমনটা বললাম না যে কম্পিউট মিন, প্রত্যেকটা যেমন এটা আপনি দুইটা কলাম হিসেবে চিন্তা করেন, এটাকে দুইটা কলাম হিসেবে চিন্তা করেন। প্রথম কলামের ভ্যালু হইতেছে ধরেন 3, 2, দ্বিতীয় কলামের ভ্যালু হইতেছে কি -1, 0, তারপর একটা এরকম মানে সরি রো। তো এভাবে আপনি যখন করবেন, এই কলামের মিন বের করেন, এটা মিন বের করেন, সো আপনি যখন মিন আপনি পাবেন,
মিন থেকে সেন্ট্রালাইজ করবেন। মিন কি 10, প্রথম প্রথমটার কি মিন 1, তারপর নিচের নিচের রো, মানে এটা একটা কলাম, মানে একটা রোকে আপনি একটা কলাম হিসেবে চিন্তা করেন। এটা এই কলাম প্রথম বলে 2, তারপরটা 0, -2, 0, 2, 0, -2, 0, আলটিমেটলি কি 0, মানে মিন হবে 0। আর উপরেরটা আর কি মিন হবে 1, সো দ্যাট দুইটা কলামের 1, 0। এখন আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা কলামকে ডাইমেনশন রিডাকশন, মানে কি দুইটা কলাম থেকে একটা কলামে নিয়ে আসবো আর কি, একটা কলাম, মানে ডাটা থাকবে কি চারটা স্যাম্পলই থাকবে, কিন্তু একটা কলামে নিয়ে আসবে। হয়তো এরকম আসবে যে 4, -2, -2, 0, এরকম কিছু একটা আসবে। বিষয়টা এরকম না যে দুইটার মধ্যে যে কোনো একটা রাখবো আর একটা বাদ দিয়ে দেবো, এরকম না। দুইটা থেকে আমরা নতুন কলাম তৈরি করবো, যে কলামের মধ্যে এই দুইটা কলামের ইনফরমেশনই থাকবে। এবং এইটা করার জন্য মূলত এই অ্যালগোরিদমটা ফলো করতে হয়। তো আপনি মিন বের করবেন, মিন করার পরে এটাকে সেন্ট্রালাইজ করবেন, মানে মিন থেকে এটা বাদ দিবেন আর কি। প্রত্যেকটা ভ্যালুকে মিন থেকে বাদ দিবেন, বাদ দিয়ে দিয়ে লিখবেন এই এইখান থেকে আপনি এটা বাদ দিবেন। তারপর সেটাকে যখন আপনি ট্রান্সপোজ করবেন, ট্রান্সপোজ মানে কি ওই 4 4 হয়ে যাবে কি রো কলাম, রো কলাম, বিষয়টা হচ্ছে এরকম। তারপরে আমাদের আইগেন ভ্যালু বের করতে হয়। এটা এটা আসলে গাউসিয়ান এলিমিনেশন করে করা হয়। তো সো এই গাউসিয়ান এলিমিনেশন, এই একটা ভিডিও আছে এখানে, এটা দেখলে বুঝবেন কিভাবে গাউসিয়ান এলিমিনেশন করে করা হয়। এবং এটাকে আপনি সিম্পলিফাই করেন, নর্মাল সিম্পলিফাই ওয়েতে আসবেন আপনি। সেই আলফা স্কোয়ার -4 আলফা +3 ইকুয়াল 0, ফর এক্সাম্পল। তার মানে কি আলফা স্কোয়ার -3 আলফা আলফা +3 ইকুয়াল 0। সো আলফাকে যদি কমন নেন, আলফা -3, এখানে -1কে কমন দিলে কি আলফা -3 ইকুয়াল 0। সো এখানে আলফা ইকুয়াল, সরি, সিগমা ইকুয়াল কত আসতেছে, +3 আর হইতেছে 1। এর মধ্যে বড় কোনটা +3, সেই +3কে ধরে যদি আপনি সামনে আগান, তাহলে আপনি দেখবেন যে এরপরে গাউসিয়ান এলিমিনেশন করার পরে আপনি একটা আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর পাবেন। এবং এই আইগেন ভেক্টর থেকে ফাইনালি কি করতে হয়, এই এই যে সেন্ট্রালাইজ করছিলেন আপনি, এই যে এখানে যে সেন্ট্রালাইজ করছিলেন, এই ভ্যালুগুলোকে মাল্টিপ্লিকেশন করতে হয়। এটাকে এই যে ভেক্টরটাকে ট্রান্সপোজ করেন, আগে ছিল 1 1, এটাকে ট্রান্সপোজ করলে রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো, এরকম হবে 1 1 আসবে, এরকম আসবে। এই যে দেখেন। আর এটা এই 2 2 হইতেছে কিসের ভ্যালু, এই 2 2 হইতেছে ওই ইয়ার ভ্যালু, ওই প্রত্যেকটা থেকে যে সেন্ট্রালাইজ করছেন, এই যে ওয়াই আই, এই ওয়াই আই এর ভ্যালু হচ্ছে 2 2, এই যে ওয়াই সেন্ট্রালাইজ করছেন না, যে একটা থেকে, যে 3 থেকে 2, আমি একটা করে দেখাই, ধরেন এই যে 3 আছে, এখানে 1 0 আছে, তার মানে 3 - 1, এটা হচ্ছে 2 - 0, তার মানে আসবে কত, উপরে আসবে 2, নিচেও 2, এই যে দেখেন, এই যে উপরে 2 নিচে 2, এভাবে আসছে। এভাবে আপনি একটা কলাম পাবেন ফাইনালি। এই একটা কলামটাই হইতেছে মূলত ফাইনাল কলাম। এইটা হইতেছে আমার ডাইমেনশন রিডাকশন কলাম। আগে ছিল দুইটা কলাম, এখন হবে কি একটা। এটা কোনো ডাটা লস হবে না আপনার। আপনি জাস্ট হচ্ছে যে দুইটা ফিচার থেকে বা মাল্টিপল ফিচার বা মোর দেন 100 ফিচার থেকে আপনি ফিচার কমায় নিয়ে আসতে পারবেন ইচ্ছা মতো। যদি 3টা ফিচার আনতে চান, 4টা, 10টা, 5টা, 7টা, যতগুলো করতে চান আনতে চান আনতে পারবেন আপনি। আর আদার সিলেকশন টেকনিক আছে কিছু, যেমন এক্সট্রাটিস ক্লাসিফায়ার, এটা অলরেডি আমি বলছি, ডিসিশন ট্রির বিষয়টা, যে ইনফরমেশন গেইনের ভ্যালুর উপর বেস করে যার ইনফরমেশন গেইন সব থেকে বেশি, সে সব থেকে ভালো ফিচার হিসেবে কনসিডার করা হয়। আর যে সব থেকে কম, তাকে সব থেকে খারাপ ফিচার হিসেবে কনসিডার করা হয়। তার মানে কি সব থেকে লোয়েস্ট থেকে যদি আপনি, মানে সব থেকে হাইয়েস্ট থেকে যদি আপনি কয়েকটা ফিচার নেন, আর পেছনের দিকের ফিচারগুলো যদি বাদ দিতে চান, তার মানে কি সেক্ষেত্রেও আপনার ডাইমেনশন কিন্তু রিডাকশন হবে। আর এটা ছাড়া আছে হইতেছে সিলেক্ট কে বেসড, এটা আরেকটা মেথড। এটা একটা মানে স্ট্যাটিস্টিক্যাল মেথড। এখানে দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে রিগ্রেশনের জন্য, একটা ক্লাসিফিকেশনের জন্য। তো আপনি যদি মানে রিগ্রেশনের জন্য যদি আপনি, মানে আপনি যে ডাটার জন্য ফিচার সিলেকশন করবেন, সেই ডাটাটা যদি হয় রিগ্রেশনের ডাটা সেট, মানে মানে আপনার টার্গেট যদি হয় রিগ্রেশন, তাহলে সেখানে একটা স্কোর ফাংশন আছে। সেই স্কোর ফাংশন ইউজ করা হয় এফ রিগ্রেশন। তাহলে ও কি করে, মানে সিলেক্ট সিলেক্ট কে বেসড মূলত যে কাজটা করবে, সেই ক্ষেত্রে ফিচার সিলেকশন করবে বেসড অন লিনিয়ার রিলেশনশিপ, যার সাথে সব থেকে বেশি আহ, মানে লিনিয়ার রিলেশনশিপ আছে, তার উপর বেস করে মূলত ও ও হচ্ছে যে ফিচার সিলেকশন করবে, মানে যার সাথে রিলেশনশিপ কম তাকে বাদ দিয়ে দিবে আর কি। আর যদি আপনি ক্লাসিফিকেশন কাজ করেন, ক্লাসিফিকেশনে হইলে এফ ক্লাসিফ আপনি ইউজ করবেন। এফ ক্লাসিফ মানে হইতেছে আপনার, ও মূলত সিলেকশন করবে বেসড অন অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে, তার উপর বেস করে, এই অ্যানালাইসিসের উপর বেস করে সে যে রিলেশনশিপ ফাইন্ড আউট করবে কলামগুলোর মধ্যে, এখানে যে সব থেকে লোয়েস্ট যে কলামটা,
সরি লোয়েস্ট রিলেশনশিপ সেই কলামগুলো বাদ দিবে, যে সব থেকে হাইয়েস্ট রিলেশনশিপ সেগুলোকে ঠিক রাখবে। এটা হচ্ছে কি ক্লাসিফিকেশনের জন্য। তো এগুলো সবগুলো টেকনিকে আর কি পাইথনে অ্যাভেলেবল আছে। আমরা যদি এটা পাইথনে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা এই ডাটা সেট নিয়ে কাজ করবো, হ্যাঁ। আমাদের উদ্দেশ্য হইতেছে কি, কলামগুলো কমানো, কলাম কমানো, মানে ডাইমেনশন রিডাকশন করা আর কি। আমরা যদি কলামগুলো দেখি, টোটাল 25টা কলাম আছে, 30,000 ডাটা সেট। আদার্স এগুলো ইম্পর্টেন্ট না আমাদের জন্য। মিসিং ভ্যালু ট্যালু আছে, এগুলো আমরা ফিল আপে, মানে সরি মিসিং না, ইউনিক ভ্যালু কতগুলো আছে সেটা হচ্ছে এখানে, মনে হয় মিসিং ভ্যালু নাই এখানে। হ্যাঁ, কোনো মিসিং ভ্যালু নাই। আমাদের এখানে কাজ হইতেছে ডিফল্ট পেমেন্ট নেক্সট মান্থ যে আছে, এই পেমেন্ট কলামটাকে রিনেম করে নিলাম। এই কলামটাকে মূলত ওয়াই ধরে, মানে ক্লাস ধরে, বাকি এগুলোকে ফিচার, এগুলো হচ্ছে ফিচারের ভ্যালুগুলোকে কমানো, মানে ফিচারের ডাইমেনশনটাকে ছোট করা। সো এখানে পেমেন্ট এবং আইডিটা বাদ দিয়ে দিলাম আমি। দিস ইজ আপাতত নট ইম্পর্টেন্ট, কারণ এটা এটা এক্স ওয়াই এর ভ্যালু। সো ওয়াইটা ওয়াই এ রাখলাম, যদি এটা ইমব্যালেন্স। তো ইমব্যালেন্স থেকে ব্যালেন্স কেমনি করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন, এটা নিয়ে আর আমি কথা বলবো না। আমি এক এক করে যাচ্ছি, হ্যাঁ। র্যাপার মেথড থেকে আসি। তো র্যাপার মেথডে কি করা হয়, যারা আপনি এখানে যখন লজিস্টিক রিগ্রেশন, মানে র্যাপার মেথড হইতেছে ওয়ান কাইন্ড অফ, মানে এটা ফিচার সিলেকশন মেথড, বাট এটা হচ্ছে রিকার্সিভ, মানে আরএফই আমরা ইউজ করতেছি, রিকার্সিভ ফিচার এলিমিনেশন টেকনিক। এখানে মূলত কি করতে হয় দেখেন, আপনি যে লজিস্টিক রিগ্রেশন যে ক্লাসিফায়ার, এই লজিস্টিক রিগ্রেশনের ক্লাসিফায়ারে এটা আমরা ইউজ করবো কি এস্টিমেটর হিসেবে। এবং আমরা বলে দেবো এখানে যে আমরা যেহেতু এটা ক্লাসিফিকেশন টেকনিক, সো আমরা টোটাল নাম্বার অফ টপ ফিচার 10 রাখবো, মানে 10টা টপ ফিচার নিয়ে আমরা কাজ করবো, সো দ্যাট এটা অটোমেটিক্যালি ডাইমেনশন রিডাকশন করবে, টোটাল 10টা ফিচার রাখবে আর কি। টপ 10টা ফিচার রাখবে, রেখে বাকিগুলো বাদ করে দেবে, দিয়ে এটা দিয়ে মডেলটা ট্রেন হবে। ঠিক আছে, তারপরে যে আরএফই দিয়ে আপনি ফিট করেন, আরএফই দিয়ে সাপোর্ট র্যাঙ্ক সব আপনি বের করতে পারবেন। যেমন আপনি র্যাঙ্ক বের করেন, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা আর কি র্যাঙ্ক, 1 2 3 4 5 6 7 8 9 10 25টা পাবেন। তো সিলেক্টেড যে ফিচারগুলো, সিলেক্টেড ফিচারগুলো আছে এগুলো, মানে এই যে এগুলো এটা সিলেক্টেড, এটা সিলেক্টেড, যাদের র্যাঙ্ক আর কি মানে বেশি, মানে হায়ার র্যাঙ্ক 1 1 1, এখান থেকে 10টা ফিচার নেওয়া আছে আর কি। বুঝতে পারছেন? এটা কি আরএফই, এটাকে বলা হয় কি, এটাও একটা টেকনিক, এটাকে বলা হয় কি র্যাপার মেথড, রিকার্সিভ ফিচার এলিমিনেশন, আরএফই। আপনি এটাকে এখন যদি প্লট করতে চান, মানে একটা নর্মালি আপনি জাস্ট প্লট করতে পারবেন, সরি, মানে নর্মালি যদি দেখতে চান যে কোন ফিচারের কারণে তার র্যাঙ্ক কত আসছে, কোন ফিচারের র্যাঙ্ক কত, এটাকে জিপ করতে চান আর কি, জিপ। তো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন দুইটা ভ্যালু জিপ করা যায়, ফিচারের ভ্যালু এবং র্যাঙ্ক। ফিচার, র্যাঙ্ক, দেখতে পাওয়া যায় কোন ফিচারের র্যাঙ্ক কত। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। আর রেগুলারাইজেশন টেকনিক তো আপনারা অলরেডি জানেন, এটা ইভেন আপনি লজিস্টিক রিগ্রেশন বলেন, লিনিয়ার রিগ্রেশন যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে ল্যাসো, তারপর হইতেছে L2 ইউজ করলে রিডস, এবং লজিস্টিক রিগ্রেশনে পেনাল্টি ফাংশন হিসেবে ইউজ করতে পারেন L1 L2। সো এগুলা সরাসরি এখানেও ইউজ করা যায় আর কি, সরাসরি আপনি এখানেও ইউজ করতে পারেন আর কি, মানে লজিস্টিক রিগ্রেশনের ভিতরে ফিচার সিলেকশন টেকনিক, যদি আপনার ডাটা হাই ডাইমেনশন হয় আর কি। আর ফিল্টার মেথডের ক্ষেত্রে এক্সেলরেস ক্লাসিফায়ার আছে না, আমরা যেমন বললাম যে আপনি ইনফরমেশন গেইন ডিসিশন ট্রির উপর বেস করে কাজ করে। সো এটা তাহলে এক্সেলরেস ক্লাসিফায়ার দিয়ে আপনি মডেলকে ফিট করবেন। ফিট করার পরে যে ফিচারের যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সের ভ্যালুগুলো আপনি প্রিন্ট করবেন। দেখবেন যে এখানে এটা এগুলো এগুলো হচ্ছে আইজি, মানে ইনফরমেশন গেইনের ভ্যালু ডিসিশন ট্রি। এখন এটাকে আপনি শর্ট করেন, এগুলোকে আপনি শর্ট করেন, শর্ট, আপনি জাস্ট এটা একটা কলাম তৈরি করে তারপর হইতেছে যে শর্ট করেন। মানে এইটা হইতেছে যে আপনার ইনফরমেশন গেইন এই ভ্যালুগুলোর কলাম, আর গেইন মানে সরি গেইন স্কোরের কলাম। আর এইটা হচ্ছে ওই আমার যে টোটাল কলামগুলো ছিল আমাদের ডাটা সেটে সেটার কলাম। এখন দুইটাকে কনক্যাটেনেশন করে দেন, কনক্যাট করে দেন, কনক্যাট করলে একসাথে হয়ে গেল না। এবার আপনি এই টোটাল গেইন স্কোরের যে হাইয়েস্ট ভ্যালু, সেই হাইয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালুর উপর বেস করে আপনি ফিচার নেমগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে হাইয়েস্ট এন লার্জেস্ট দিয়ে যদি চেক করেন যে 15টা টোটাল, সব থেকে হাইয়েস্ট 15টা লার্জেস্ট যে ভ্যালু সেগুলো আমাকে দেখাও, তাহলে সেই ভ্যালুগুলো আর কি এখানে দেখাবে আপনাকে। দেখেন 15টা লার্জেস্ট, এই 15টা হচ্ছে সব থেকে লার্জেস্ট। তার মানে আপনি যদি চান যে আপনি 15টা কলাম রাখবো, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট 15টা কলাম রাখবো, বাকিগুলো আমি বাদ দিয়ে দেবো, তার মানে এই 15টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে এটাতে পারফরমেন্স আপনার কেমন আছে। ঠিক আছে।
আর তাহলে আপনি স্মলেস্ট কে কে মানে সব থেকে খারাপ কলাম কোনগুলো, এগুলো হচ্ছে সব থেকে low। আপনি এটাকে প্লট করতে পারেন, টোটাল স্কোরের ভ্যালুগুলোকে প্লট করছি। সব থেকে হাইয়েস্ট ছিল K0, তারপর ছিল এস, তারপর লিমিট ব্যালেন্স, এভাবে আসছে আর কি। এখন এখানে দেখেন এই ডাটাতে সবগুলো ফিচারই ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট আর কি। যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে এটা হয়তো বা কোনো এক জায়গায় দেখবেন যে অনেক কমে যেত আর কি, হয়তো এই পর্যন্ত অনেক বেশি আছে তারপরে তো কমে গেছে, এরকম হতো। বাট বাট আপনারা যখন ফিউচারে কাজ করবেন হাইট মানে অনেক ফিচার নিয়ে, তখন আপনারা এভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে এখানে লেস ইম্পর্টেন্ট ফিচার আছে কিনা। যদি থাকে সেটাকে বাদ করে দিই, বাদ করে দিলে আপনার মডেল কি হয়ে যাবে, ডাটা সেট ছোট হয়ে যাবে, ডাইমেনশন কমে যাবে, মডেল ফাস্ট কাজ করবে, ওভারফিটও রিডিউস হবে। তো এই কলামগুলোর মানে আমার এখানে যা আছে সবগুলোর কোরিলেশন যদি আপনি দেখতে চান, কোরিলেশন প্রত্যেকটা কোরিলেশন যদি দেখতে চান, সেই কোরিলেশনটা হচ্ছে যে এখানে দেখানো হয়েছে। বাট এই কোরিলেশন দেখে আপনি তেমন কিছু বুঝবেন না, কারণ ফিচারের সংখ্যা অনেক। তো তো এত ফিচারের মধ্যে আর কি, আর যেহেতু একটা ফিচারের সাথে আরেকটা ফিচার রিলেটেড না সবগুলা, কারণ এখানে কিছু নিউমেরিক্যাল ফিচার আছে একদম হাইলি রিলেটেড, কিছু আবার নাই। যেমন এই ফিচারগুলো যেমন দেখেন যে P0, P2, P3 এগুলো খুব একটা রিলেটেড না। বাট এই যে লিমিট ব্যালেন্স 1 2 3 4 এগুলো আবার রিলেটেড। সো আপনি যদি এই কটা ফিচারকে মানে কোরিলেশন দেখতে চাইতেন, সেটা আপনি এই ফিচারগুলোকে আলাদা করে নিয়ে তারপর হচ্ছে CO আপনি কল করলে সেক্ষেত্রে কোরিলেশন দেখতে পারবেন। বাট আসলে সবসময় এই ফুল কোরিলেশনটা আসলে দেওয়াটা তেমন কোনো মানে নাই, মানে ইউজলেস আর কি পুরোটা। কারণ পুরোটা দেখে, হ্যাঁ যদি বোঝা যাইতেছে, অফকোর্স বোঝা যাইতেছে, বাট কোয়াইট হার্ড যে আদৌ এই ডাটাটা কেমন ছিল। কোরিলেশন তো একটা ভ্যালু আসবেই, অবশ্যই আসবে, বাট আদৌ কি এর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, এটা বোঝাটা আসলে ইম্পর্ট্যান্ট। এটা এটা গেল কি, এটা হচ্ছে মানে ইয়া টেকনিক, মানে ফিল্টার মেথড আর কি, যেখানে আমরা এক্সট্রা ডিস্ক ক্লাসিফায়ার কনফিউশন ম্যাট্রিক্সের উপর, সরি, স্কোর কলামের স্কোর ইনফরমেশন গেইনের ভ্যালুর উপর স্কোর উপর বেস করে আমরা এই কাজটা করলাম। এবং এখন তার কম ইম্পর্টেন্ট যে ফিচারগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। এখানে আরেকটা টেকনিক আছে যেটাকে বলা হয় সিলেক্ট কে বেস্ট। তো সিলেক্ট কে বেস্ট যদি আমরা ইউজ করি, দেখেন সিলেক্ট কে বেস্টে কি করতে হয়, যে যেহেতু এটা ক্লাসিফিকেশন সমস্যা, সো দ্যাট আমরা কি করবো, স্কোর ফাংশন হিসেবে কি ইউজ করবো, এফ ক্লাসিফ। এফ ক্লাসিফ করলে কি হবে, সে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের রেজাল্টের উপর বেস করে সে কাজ করবে। আর যদি রিগ্রেশন প্রবলেম হতো তাহলে আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ, মানে আমরা এফ রিগ্রেশন ইউজ করতাম। সেক্ষেত্রে লিনিয়ার মানে এর যে লিনিয়ার রিলেশনশিপ একটা কলামের সাথে একটা কলামের, এই লিনিয়ার রিলেশনশিপ কার কতটা স্ট্রং তার উপর বেস করে সেই কলামগুলোকে রাখতো। যাদের যাদের কম মানে রিলেশনশিপ লেস স্ট্রং তাদেরকে বাদ করে দিত। যেহেতু যেহেতু আমাদের ক্লাসিফিকেশন প্রবলেম, সো দ্যাট এফ ক্লাসিফ রাখছি আমি। সো স্কোর ফাংশন হিসেবে রাখছি এফ ক্লাসে। এবার আপনি মডেল ফিট করেন, করে আপনি স্কোর দেখেন, এটা এগুলো হচ্ছে আজ আপনার তার স্কোর আর কি, মডেল স্কোর। এখানেও সেম আপনি কলামগুলোকে কনক্যাট করেন, কনক্যাট করেন করে এবার আপনি, এবারও ঠিক সেম আপনি টপ 15টা ফিচার দেখেন, দেখবেন অলমোস্ট একই রকম। ওই ফিচারগুলো যেরকম যেখানে টপ ফিচারগুলো ছিল, এখানে অলমোস্ট ওই ওই ফিচারগুলোই টপে আছে আর কি। এগুলো হচ্ছে কি ডাইমেনশন রিডাকশন টেকনিক। কিন্তু এগুলো প্রত্যেকটাতে কি হয়, আপনার ডাটা লস হয়, কারণ কিছু ডাটা আপনি বাদ দিয়ে দিতেছেন, কারণ 25টা ফিচার থেকে 10টা 15টা ফিচার রাখতেছেন, আবার দ- বাকি যে 7 8টা ফিচার সেগুলো বাদ দিয়ে দিতেছেন। আমি বলবো না এটা ইউজফুল না, এটা অফকোর্স ইউজফুল, বাট আরো অপশন আছে যেগুলো আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। যেমন পিসিএ, পিসিএতে আসলে এরকম কিছুই হয় না, মানে আপনার কোনো একটা ফিচারকে বাদ দিয়ে দিব এরকম কিছুই হয় না। এটা কি করে, সবগুলো ফিচার ইনফরমেশন গুলোকে এক্সট্রাক্ট করে নতুন ফিচার আমরা তৈরি করি এখানে। দেখেন টোটাল এক্স এর ভ্যালু হইতেছে টোটাল এই 23টা না। আমরা যদি মনে করি যে এখানে পিসিএ করব, তো পিসিএ করার আগে প্রথম কাজ হচ্ছে স্কেলিং করা। তো আমরা এখানে মিন ম্যাক্স স্কেলার ইউজ করতে পারি বা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করতে পারি। আমি সেই কাজটাই করছি এখানে, স্কেলিং করছি, ঠিক আছে। স্কেলিং করে তারপর আমি পিসি অ্যাপ্লাই করা হয়েছে, যে পিসিএটা আছে পুরো স্কেলার ডিকম্পোজিশনে, ঠিক আছে। পিসি আছে, তো এখানে আমি নাম্বার অফ এন কম্পোনেন্ট রাখবো আমি 3, ফর এক্সাম্পল 3 রাখছি, মানে 3টা কলাম আমি রাখবো। নাম্বার অফ ফিচার রাখবো কি, 3টা, 3টা ফিচার রাখবো। 3টা ফিচার আমি দিব, সো দ্যাট আমি এই যে পিসিএ তে ফিট ট্রান্সফর্ম যখন আমি করছি তখন দেখেন আমার কাছে কি 3টা ফিচার, 3টা ফিচার আমি রিনেম সেট করছি PCA1, PCA2, PCA3। এই যে এগুলো যদি সবকিছু আপনি পাইপলাইন তৈরি করেন, মেক পাইপলাইন দিয়ে, এবং সবগুলো সিরিয়াল আপনি বলে দেন, তাহলে ঠিক সেম এভাবেই কাজ করবে। এবার দেখেন আপনি এটাকে যদি প্লট করেন, মানে প্লট বলতে আমি যদি ভিজুয়ালাইজেশনের কথা বলতেছি, PCA1, PCA2, PCA3 যদি প্লট করেন তাহলে এরকম দেখতে পারেন, 3D প্লট। এখন আপনি পিসিএ যে করলাম, আমরা মনে পড়তে পারে, আচ্ছা এরকম 15টা 20টা ফিচার ছিল, সরি 25টা ফিচার ছিল,
এই 25টা ফিচারকে কমায় মাত্র 3টা ফিচার নিয়ে আসলাম, এটাকে আদৌ কি পারফরমেন্স দিবে কিনা। আমরা এবার সেজন্য কি করবো, এই যে পিসি এর যে ফিচারগুলো আছে না, এই ফিচারগুলোতে মেশিন লার্নিং মডেলকে যদি আমরা ট্রেন করতে চাই, আমরা সেটাই করবো আর কি। এই পিসি এর ফিচারগুলো নিলাম, নিয়ে আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলকে আমরা ট্রেন করলাম, যেহেতু এটা ক্লাসিফিকেশন টাস্ক। সো দেখেন আমাদের যে পারফরমেন্সটা পাইছি এখানে 79, এটা হচ্ছে ট্রেনিং স্কোর, আর 79 হচ্ছে কি টেস্টিং স্কোর, বোথ ট্রেনিং টেস্টিং বোথ হচ্ছে 70, সরি 78, 80 আর কি, 80 বলা যায়, 79.6 মানে 80 অলমোস্ট। এখন দেখেন, এটা তো পিসিএ করার পরে পিসিএ ডাটা দিয়ে করলাম, এবার বিফোর পিসিএ মানে পিসিএ এর আগে যেগুলো ছিল আর কি নর্মাল, সেগুলো দিয়ে আমরা করি, দেখি কি আসে। এগুলো নর্মাল, যে এক্স আর ওয়াই নিয়ে কাজ করা হয়েছে, হ্যাঁ। এবার আপনি দেখেন যে ট্রেনিং করেন, ওদের ট্রেনিং স্কোর দেখেন আপনি 77, আর এটার হচ্ছে কি 77। সো তার মানে এর থেকে পিসিএটা হচ্ছে কি, পিসিএটা হচ্ছে যে আরো বেটার পারফরমেন্স করছে, অলমোস্ট 80%-এর মতো আর কি আসছে, আর এটা 77। সো 77 আর 80 বেশ ডিফারেন্স। সো এটা তো আমরা ছোট ডাটা সেট জন্য আমরা বলতেছি, তো বড় ডাটা সেট হলে আপনি এভাবে ট্রেনিং, যে কে জানি একটা ইয়া করতেছেন না, স্ট্রাগল করতেছেন না আপনি, ফিচার ট্রান্সফরমেশন করতে পারতেছেন না, আপনি পিসিএ তে কনভার্ট করে মানে পিসিএ তে ট্রান্সফর্ম করে তারপর আপনি চেষ্টা করেন, দেখবেন যে অনেক ফাস্টার কাজ করতেছে, কারণ ডাটাগুলো অলরেডি স্কেল হয়ে যাবে, এবং বাকি কাজগুলো আপনার দেখা যাচ্ছে ইয়া হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এই জন্য বললো না 2-3 দিন সময় লাগতেছে, এই জি জন্য ভাই, বলছিল আমার আর তো কি। 4 ঘন্টা লাগতেছে, এখন পর্যন্ত হয় নাই ভাই। আমি তো অ্যাসাইনমেন্টও ঠিক করে দিতে পারতেছি না এই কারণে। আমার এটা পিসিএটা হচ্ছে যে, ফিটই হচ্ছে না ভাই। বুঝতে পারছি, তো পিসিএ হচ্ছে একটা ইম্পর্টেন্ট টেকনিক। তবে এগুলা সবার আগে আপনার এই জিনিসটা শিখবেন, এটা কিভাবে ইউজ করবেন, মানে এটা প্র্যাকটিস করবেন, এটা তো আপনারা জানেন, আমি তো দেখেছি মাই মেক পাইপলাইন, ঠিক আছে। এই মেক পাইপলাইনটা ইম্পর্টেন্ট, কিভাবে পাইপলাইন মেক করতে হয়, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। যা করবেন সেই ট্র্যাক রাখবেন, তাহলে শুধু ইনপুট দেবেন আর আউটপুট চলে আসবে, ইনপুট দিবেন আউটপুট চলে আসবে। সো পাইপলাইন মেক করাটা ইম্পর্টেন্ট, ওইটা দিয়ে দিলাম আপনাদের এখানে, এটা নিয়ে একটা স্টাডি করবেন আপনি। মানে ডাটার ফ্লো আছে শুরু থেকে, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আমরা কতগুলো ট্রান্সফরমেশন করছি সব সিরিয়ালি বলতে হবে, সব কিছু আপনি একটু পাইপলাইন দিয়ে করবেন, ওই পাইপলাইন দিয়ে মডেল ফিট করবেন, তাহলে আপনি যতগুলো ট্রান্সফরমেশনই করেন না কেন, আপনার পরবর্তী প্রেডিকশন করতে গেলে আপনার কোনো সমস্যা হবে না।